আমি আসছি রামনগর গ্রামের আসিম ইউনিয়নের একটি গাছের কথা বলতে আসছি। গাছটির বয়স হচ্ছে, জানা মতে ওনারা বলতেছে গাছটির বয়স হয়েছে ৪-৫০০ বছর হইতে পারে। এখন এক লোকের জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করার পরে কয় কি গাছটা আমি ৭০ বছর বয়স হয়ে গেছে, আমি এরকমই দেখতেছি একসাথে ৩টা গাছ। গাছটির নাম হয়েছে তরুণ গাছ, আসিম রামনগর। এই গাছটি আপনারা দেখতে আসবেন। আসিমের লোকেরা, সাধারণত ফুলবাড়ির লোকেরা যারা অজানা আছে তারা দেখতে আসবেন। ফুলবাড়িয়া থানা আসিম এলাকার বিশাল গর্ত, বিশাল গাছ। এখন পাখি বাস করে, কিন্তু দুঃখে গাছের পাতা ফুতা কি এই মাসেই শেষ হয় না আগেও শেষ হয়েছে এটা বলতে পারি না। তবে সাক্ষাৎকারে বুঝতে পারবো হারা কি বলে, একটু দেখি এদের সাথে কথা বইলা। এই যে গাছটা সম্বন্ধে আমরা একটু কন্ত, গাছটার বয়সটা মোটামুটি কত বছর হইতে পারে? এটা মেলা আগের বছর আমার বাপ দাদারা তারাই বলছে যে এটা ৪-৫০০ বছর আগের আগের গাছ। গাছ। হ্যাঁ, এটা এখনো রয়েছে জীবিত। কয়টা গাছ আছেন একসাথে? কিন্তু ৩টা একসাথে ৩টা আর ৩টা গাছ। একসাথে একটা। একটা এই আলাদা পাশে একটা। হেডা বাদ আচ্ছা, আচ্ছা। ওটা মরে গেছে। আপনারাও দেখছেন, আপনার দাদারাও দেখছে হুম, এরকমই। গাছটা এরকমই হ্যাঁ, ৪-৫০০ বছর হইতে হ্যাঁ। পারে। তার আনুমানিক বাপেও এরকমই দেখছে। এইরকমই দেখছে। হ্যাঁ, এই গাছটা কি পাতা কি হয় না নাকি হ্যাঁ, নাকি? পাতা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাতা হবে। পাতা হবে নতুন হ্যাঁ, কইরা? নতুন করে পাতা হবে বৃষ্টি পড়লে পরে এমনে তো কোনো দশক-টশক বা না এমনে কোনো কিচ্ছু নাই তো? না এমনি কোনো এমনে কোনো কিছু নাই, বয়েরও কিছু নাই? না। সাধারণত মানুষ কি গাছটা দেখবার আয় তো নাকি? हाँ, বহু জায়গাতে है। ঢাকা গাজীপুরতে है, সাগরদিঘিতে है, টাঙ্গাইলতে है, রসুলপুরতে है, ময়মনসিংহতে है, ফুলবাড়ীতে है, বিভিন্ন জায়গাতে है। আপনার নাম কি? আমার নাম শ্রী বাদল চন্দ্র তরফদার। আপনাদের বাড়ি কি এইখানেই? হ্যাঁ, এটাই আমাদের আমাদের বাড়ি। বাড়ি? হ্যাঁ। সে আমার বলছে যে আপনাদের কাছেই বাড়ি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। রাহাত, আমি জিনিসটা বুঝবার চাইছি গাছটা